সাইডে পড়ে গেছে এখানে, এই সাইডে করে চলে গেছে। চাকি ধরে রেখেছিলিস বলে আমার মা বলে উল্টে ফেলিবি। দেখি তো আপনারা এতদিন ধরে আমাকে একটা কথা বলেছেন যে তুমি কেন বাইরে যাচ্ছ না, কেন ডেলি ডেলি ঘরের ভিতরে ওই একটা কোণেতে বসে ভিডিও বানাও, কেন তুমি বাইরে যাচ্ছ না, একটু বাইরে যাও, বাইরে যে ভিডিও বানাও, তোমার কথাবার্তা গুলো ভালো, আর বাইরে গেলে ভিডিও বানালে আরো মানুষ তোমার ভিডিও দেখবে, তোমার ভিডিওতে ভিউ বাড়বে, তোমার চ্যানেলে ফলোয়ার্স বাড়বে। তো আপনাদেরকে তো বলেছি যে আমি কেন বাইরে যাই না, আজকে আপনাদেরকে ডেমোটাও দেখাবো যে আমি কেন বাইরে যাই না। কেন আমি বাইরে যাই না, কেন আমি বাইরে যাই না, এই কথাটা আপনারা বারবার বলেছেন, আর আমি এই একই ভিডিও অনেকবার দেখিয়েছি, আবারও দেখালাম। কেন আমি বাইরে যাই না দেখতে পারছেন? এই কারণেই যাই না। আমার বাড়ির ক্রিটিক্যাল কন্ডিশনটা দেখুন। আমি কিন্তু সহজেই বাইরে বেরাতে পারি না। আমাকে বাইরে বের করানোর জন্য আমার বাবা আর ভাইকে দরকার লাগছে। এরকম আমার বাড়িতে যেয়ে থাকে, আমাকে সেই এরকমভাবে বাইরে বের করে নিয়ে যায়, তাই বাইরে বের হই না। আর শুধুমাত্র বাড়ির কন্ডিশন খারাপ বলে আমি তাই বাইরে বের হই না এমন কিন্তু না, আরও অনেক প্রবলেম আছে। যেমন কেউ আমাকে ঝট করে বাইরেও বের করতেও চায় না, কেননা আমাকে বাইরে বের করতে অনেকটা কষ্ট হয়। আমি তো বসে থাকি, কিন্তু আমাকে যারা বের করে নিয়ে যায় তাদের অনেক কষ্ট হয়ে যায়। এই ভাই যতদিন থাকে ভাই তো বের করে দেয়, তারপরে আমার মা কে বললে আমার মা বের করে দেয়, কিন্তু আমার বাবা ধরতে চায় না, আমার বাবা আমাকে বাইরে বের করতে চায় না। আর সেরকম ভাবে কেউ পারেও না আমাকে বাইরে বের করতে। অনেক বাবার কাছে মুখ ঝোঁকা খাওয়ার পরেও শুধুমাত্র এই কারণে বাড়ির বাইরে বের হলাম আপনাদেরকে দেখাবো বলে। আর একটু কাজও ছিল, তাই চলে এলাম মাচিনান বাজারেতে। কিছুদিন আগেই আমার মা যেখানে ব্যবসা করে, এই যে আলু পেঁয়াজের ব্যবসা করে আমার মা, দেখতে পাচ্ছেন এই যে চালাটা আমরা বানিয়েছিলাম, এই চালাটা এই বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে। তাই দেখতে এলাম কোথায় কি হয়েছে। প্রতিবন্ধী হলেও কিছু করার নেই, আমাকেই সবকিছু এগুলো দেখতে হয়, কিভাবে কি ঠিকঠাক হবে, কিভাবে কি করলে আবার এখানে ব্যবসা করা যাবে। তাই চলে এলাম মাচিনান বাজারেতে। দেখতে পাচ্ছেন, আপনারা তো অনেকেই জানেন, যারা এখানকার তারা জানেন আমার মা এই জায়গাতে আলু পেঁয়াজ বিক্রি করে। এই যে চালাটা দেখতে পাচ্ছেন, এর উপরে কালো তিরপল দিয়ে ঢাকা হয়েছে, আবার চালাটা ভেঙে গিয়েছে, কোনো রকমে ঠিক করা হয়েছে। আর বাজার প্রচন্ড খারাপ, এখন 10টা বাজে, দেখতে পাচ্ছেন বাজারেতে লোকই নেই, সেরকম কাস্টমারই নেই, সব কিছু পড়ে আছে। আর এর উপরেই আমাদের নির্ভর করে। এখানে মালপত্র না বিক্রি হলে আমাদের রুজি রুটির জোগাড় হবে না। তাই বাজারে এসে এইটাই ভাবছিলাম যে আর কিভাবে এই চালাটাকে মেরামত করলে অনেক দিন টিকসই হবে। তখনই হঠাৎ মাথায় আইডিয়া এলো যে এতদিন তো বাঁশ দিয়ে চালা করলাম, টিকসই হচ্ছিল না, অথচ অনেক টাকা খরচা হয়ে যাচ্ছিল। তাই হঠাৎ মাথায় আইডিয়া এলো যে এখানে বাঁশের বদলে যদি কাঠ ব্যবহার করি, ওই মানে লম্বু গাছগুলো আর কি, কাঠের যে বাঁশের মতন দেখতে লম্বু গাছগুলো, যাকে আমরা বলি শাল বললি, ওকে দিয়ে যদি মেরামত করি এই চালাটাকে, তাহলে বোধহয় অনেকদিন টিকসই করবে। দেখতেই পারছেন বাঁশ দিয়ে চালাটাকে বানানোর ফলেতে কেমন চালাটা এক সাইডে ঝুলে গেছে। কালকে রাতে বৃষ্টি হওয়ার ফলেতে একদমই চালাটা ভেঙে গিয়েছিল, সকালবেলায় কোনো মতন বেঁধে এখানে বসা হয়েছে। কভার কিনবি রিজু না ও ভম্বল। জানেন তো, আমি যেই মোবাইলটাই ভিডিও বানাই, ওই মোবাইলের সানগ্লাসটা, উপরের গ্লাসটা আর কি, অনেক দিন ধরে ভাঙা ছিল, মানে ওই ফাটছিট ছিল চারিপাশে, এতটাই ফাটছিট ছিল যে যখনই মোবাইলে একটু বেভুলে যদি আমি স্পর্শ করি তাহলে হাত কেটে যাওয়ার ভয়ে ছিল। তাই আজকে ভাবলাম যে মোবাইলের স্ক্রিন গার্ডটাকে চেঞ্জ করে দিই। তাই সেই মতো যাচ্ছি মোবাইল দোকানেতে এখন মোবাইলের ওই স্ক্রিন গার্ডটাকে, গ্লাভসটাকে চেঞ্জ করার জন্য। দেখুন, আমরা এখন চলে এসেছি মাচিনান নেতাজি মোড়ের সামনে।
দেখি আমাদের এইখানে মাচিনানের মধ্যে অনেকগুলোই মোবাইল দোকান আছে, কিন্তু আমার সামনে যেই মোবাইল দোকানটা এখন হবে আমি সেই মোবাইল দোকানটাতেই প্রবেশ করব। যেমন এই যে সামনে একটি মোবাইল দোকান দেখতে পাচ্ছেন, আমি এখন এই মোবাইল দোকানটাতেই যাব। মূলত বিশেষ করে আরও আসা শুধু আমার মোবাইলের স্ক্রিন গার্ড পাল্টানোর জন্য নয়, আমার ভাইয়েরও মোবাইলেতে কিছু একটি প্রবলেম হয়েছে, তার জন্য আরও বিশেষ করে আসা। ওরা আসছিল, আমিও বললাম যে চল আমার মোবাইলের স্ক্রিন গার্ডটাও আমি পাল্টিয়ে নেবো, তাই আরও বিশেষ করে এলাম। এখন চলুন কেমন কি স্ক্রিন গার্ড পাল্টানো হচ্ছে আর কেমন কি কভার নিলাম আপনাদেরকে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা গ্লাস আর পেছনের কভার। এটা C65 লেগে যাবে না? আপেল যাচ্ছে সব কোম্পানিরই আছে, এটা ভালো দেখে তো নিতে হবে তো। অ্যাকোয়াগার্ডই তো বলতো, অ্যাকোয়াগার্ডের নাম তোকে একটা কথা বলি, শুন ভালো করে। দেখতেই পেলেন আমার মোবাইলেতে স্ক্রিন গার্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা কভার নিয়েছি এখানে। আমি যেই কভারটা চয়েস করেছি আপনারা একটু পরে দেখতে পাবেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে কভারটা কেমন লেগেছে আপনাদেরকে, আমার চয়েসটা আপনাদেরকে কেমন লেগেছে। কোনটা ও ঢুকে গেছে ওর ভিতরে নাকি? আগা 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 বের কর দে। এটা কখন পড়ে যাচ্ছে খালি। ঠেকাবি নিয়ে এসে মাছ। বন্ধুরা, আমার যে বর্তমান হুইল চেয়ারটা আছে এই হুইল চেয়ারটাকে নিয়ে আমার একটাই প্রচুর বড় সমস্যা আছে। এই হুইল চেয়ারটায় যখনই আমি বসি তখনই বিকট আওয়াজ করে। কেন করেন জানেন? যেহেতু হুইল চেয়ারটা নতুন, হুইল চেয়ারটায় কিছুই প্রবলেম নেই, প্রবলেম আসলে আমার সাইজের হুইল চেয়ারটা নয়, তার ফলেতে হুইল চেয়ারটায় বিকট আওয়াজ হয়। আসলে আমার যে হুইল চেয়ারের গদিটা আছে ওই গদিটাই হুইল চেয়ারের মাপে নয়, আর তার ফলেতে হুইল চেয়ারের চাকাতে টাচ হয়ে যাওয়ার জন্য প্রচন্ড বিকট আওয়াজ হয়, আর মাঝে মাঝেই ফেঁদেগুলো সব নিচে পড়ে যায়, জড়িয়ে যায়, এ একটা সমস্যা হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। মোবাইলের কভার লাগিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সমস্ত সবজি বাজার করে, যে আবার আমাকেই রান্না করতে হবে।
কেননা মা আসতে অনেক বেলা হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন।